Hello everyone, last class I discussed about two-dimensional graph. Today I will talk about one-dimensional graph. This is very interesting topic as well. So let's start. একমাত্রিক গ্রাফ অথবা ওয়ান ডাইমেনশনাল গ্রাফ বলতে বোঝাচ্ছে যে আমার কাছে শুধুমাত্র একটা রেখা থাকবে। হতে পারে সেটা সরলরেখা অথবা বক্ররেখা, স্ট্রেট লাইন অর কার্ভ লাইন, সমস্যা নাই। আমার কাছে জাস্ট একটা রেখা থাকবে, কারণ একটা রেখা বলতে একমাত্রিক রেখা বা একটা রেখা বলতে একটা মাত্রাকেই বোঝায়। আচ্ছা, তাহলে ওয়ান ডাইমেনশনাল গ্রাফ আমার কি থাকবে? একটা রেখা থাকবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন সেই রেখাটা সরলরেখা হতে পারে, সেই রেখাটা বক্ররেখা হতে পারে। যাই হোক, আমরা বলেছিলাম আমাদের আগের লেকচারে বেসিকে বলেছিলাম যে আসলে একমাত্রিক গ্রাফ কী বোঝাচ্ছে, একমাত্রিক গ্রাফ কী নির্দেশ করছে, একমাত্রিক গ্রাফটা কী নির্দেশ করছে সেটা বলে দিবে। কে বলে দিবে? কী নির্দেশ করছে সেটা বলে দিব হচ্ছে ঢাল। ঢাল যা নির্দেশ করছে কোনো একটা গ্রাফের, স্লোপ যেটা নির্দেশ করছে কোনো একটা গ্রাফের, সেটাই হচ্ছে একমাত্রিক গ্রাফ কী নির্দেশ করছে সেটা বলে দিবে। এবং আরেকটা কথা আমি বলেছিলাম, যদি আমার যে রেখাটা আছে সেই রেখাটা সরলরেখা হয় আর আমার যে রেখাটা আছে সেই রেখাটা বক্ররেখা হয়, তাহলে দুইটা রেখা হইতে পারে। একটা হচ্ছে আমার কাছে যে রেখা আছে সেটা সরলরেখা, আর একটা হচ্ছে বক্ররেখা। আমার কাছে যে রেখা আছে সেটা যদি সরলরেখা হয় তখন সেই ঢালটাকে আমরা বলি সমঢাল, ঠিক আছে? আচ্ছা, ইউনিফর্ম স্লোপ। আর যদি সেই রেখাটা আমার বক্ররেখা হয় তখন সেটাকে আমরা বলি অসম ঢাল। আচ্ছা, নন ইউনিফর্ম স্লোপ। তাহলে এই যে বেসিক, এই দুইটা বেসিক একটু মাথায় রাখতে হবে যে আমাকে একটা একমাত্রিক গ্রাফ দিয়েছে। একমাত্রিক গ্রাফ বলতে বোঝাচ্ছে একটা সরলরেখা থাকবে অথবা একটা বক্ররেখা থাকবে। আবার বলছি, একমাত্রিক গ্রাফ বলতেই বোঝাচ্ছে একটা সরলরেখা থাকবে আর একটা বক্ররেখা থাকতে পারে। একটা হয় সরলরেখা থাকবে, না হয় বক্ররেখা থাকবে। ওই যে সরলরেখা বা বক্ররেখা, সেই সরলরেখা বা বক্ররেখার যে ঢালটা আছে, যে স্লোপটা আছে, সেটা যা নির্দেশ করবে, সেটা যা বোঝাবে, আমার ওই গ্রাফটা ঠিক তাই বোঝাবে। এবং আরেকটা কথা, আরেকটা বেসিক যেটা বলেছি, যদি আমার সরলরেখা থাকে তাহলে তার যে ঢালটা হবে সেটা হবে ইউনিফর্ম অর্থাৎ সমঢাল। আর তার সেটা যদি বক্ররেখা থাকে আমার কাছে, তাহলে বক্ররেখার যে ঢালটা হবে সেটা হবে নন ইউনিফর্ম অর্থাৎ অসম। এই যে সম এবং অসম ঢাল বলতে ভাইয়া কী বোঝাচ্ছেন আমরা একটু পরে যখন শুরু করব তখন দেখতে পাবো। তাহলে আমরা চলো শুরু করি। এই দুইটা বেসিকের উপর ভিত্তি করে আমরা একমাত্রিক গ্রাফগুলো একটু করে দেখা শুরু করি। আচ্ছা, তো আমরা তো আসলে গ্রাফ অফ মোশন পড়ছি, তাই না? অর্থাৎ গতির গ্রাফ পড়ছি। কাজে আমরা এখানে কাদের নিয়ে গ্রাফ আঁকবো, কাদের নিয়ে আলোচনা করব? গতির ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আলোচনা করব। সো গতির ফ্যামিলি মেম্বার কারা বলো তো? সরণ, সময়, ত্বরণ, বেগ, এদের নিয়ে আমরা গ্রাফগুলো দেখব, ঠিক আছে? আচ্ছা, ওকে। তো প্রথমে একটু করে বলে রাখি যে কোনো একটা গ্রাফের দুইটা এক্সিস থাকে, একটা হচ্ছে এক্স এক্সিস আর একটা হচ্ছে ওয়াই এক্সিস। তো সবসময় মাথায় রাখবে যে আমার দুইজনের মধ্যে রিলেশন বের করতে অ্যাকচুয়ালি আমরা গ্রাফগুলো ড্র করি। যে দুইটা জিনিসের মধ্যে আমরা একটা সম্পর্ক বের করব, সেটাকে আমরা গ্রাফে দেখাই। তো যে দুইটা জিনিসের মধ্যে আমরা সম্পর্ক বের করছি তাদেরকে আমরা দুইটা এক্সিসের মধ্যে বসাই, একটাকে এক্স এক্সিস আর একটাকে ওয়াই এক্সিসে। এখন কথা হচ্ছে কাকে আমরা এক্স এক্সিসে বসাবো আর কাকে আমরা ওয়াই এক্সিসে বসাবো। খুবই সহজ। যেই রাশিটা স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ যে রাশিটা কারো উপর নির্ভর করে না, কারো উপর ডিপেন্ড করে না, সে তার নিজের মতো চলতে থাকে, সে তার নিজের মতো চলতে থাকে, স্বাধীনভাবে চলতে থাকে, কারোর উপর নির্ভরশীল নয়, অনির্ভরশীল, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট। তো এই ধরনের যে রাশিটা থাকবে সেটাকে আমরা এক্স অক্ষে বসাবো, কারণ আমরা বলি এক্স অক্ষ হচ্ছে আমাদের স্বাধীন অক্ষ, স্বাধীন রাশি বসার অক্ষ, ঠিক আছে? আচ্ছা, আর যে রাশিটা ওই রাশিটার উপর নির্ভর করবে, অন্য একটা রাশির উপর নির্ভর করবে, যেটা স্বাধীনভাবে চলতে পারে না, সেই রাশিটাকে আমরা বলবো যে অধীন রাশি। সেটাকে আমরা বলবো ডিপেন্ডেন্ট রাশি। এবং সেটাকে আমরা কোথায় বসাবো? ওয়াই এক্সিসে বসাবো। আচ্ছা, তো আমাকে একটু করে বলে দাও তোমরা, দেখো সময়, এই যে গতির একটা ফ্যামিলি মেম্বার হচ্ছে সময়। সময়কে আসলে কারোর উপর নির্ভর করছে? সময় যাচ্ছে, সময় যাচ্ছে, সময় কারোর উপর নির্ভর করছে না, সময় যাচ্ছে সময়ের মতো করে, টাইম ফ্লো। তো সময় আসলে কারোর উপর নির্ভর করে না, কাজে সময় হচ্ছে একটা স্বাধীন রাশি, ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, ইন্ডিপেন্ডেন্ট সে। সো সময়কে আমরা অলওয়েজ এক্স এক্সিসে বসাই, আর বাকি রাশিগুলোকে আমরা ওয়াই এক্সিসে বসাই, কারণ আমরা বলেছি এক্স এক্সিস হচ্ছে আমাদের স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস, আর ওয়াই এক্সিস হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট এক্সিস। বুঝাতে পেরেছি? আচ্ছা, সো আমরা ওইটা একটু মাথায় রাখবো। অলওয়েজ সময় আসলে এক্স অক্ষেই দেওয়া থাকে, কারণ এক্স অক্ষটা ইন্ডিপেন্ডেন্ট এবং সময়টা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট, তাই আমরা এক্স অক্ষে সময়টাকে দিয়ে থাকি। আচ্ছা, তাহলে এবার শুরু করি আমাদের একমাত্রিক গ্রাফের যে মেইন বিষয়টা সেটা। চলো, তো আমরা প্রথম দিকেই শুরু করব সময়, সরণের সাথে সময়, তার মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমের গ্রাফগুলো আমরা দেখব। সরণ ভার্সেস সময় দেখব আমরা। বুঝতে পেরেছি? ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম। আচ্ছা, তাহলে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমে কয় ধরনের কম্বিনেশন থাকতে পারে একটু করে আমরা দেখি। চলো, কয় ধরনের কম্বিনেশন ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইমে থাকতে পারে। আচ্ছা, প্রথমে এক ধরনের কম্বিনেশন থাকতে পারে এই ধরনের, ভালো করে একটু খেয়াল করো।
প্রথমে ধরো আমার কাছে এই দুইটা এক্সিস আছে, একটা ওয়াই এক্সিস একটা এক্স এক্সিস। সো আমরা এক্স এক্সিসে কাকে বসাবো, যে হচ্ছে আমাদের কার উপর নির্ভর করে না, যে হচ্ছে ইন্ডিপেন্ডেন্টকে বসাবো। সো টাইমকে বসাবো, কারণ টাইম কার উপর নির্ভর করে না। আর এই জায়গায় আমরা স্মরণকে বসাবো, সো আমরা এসকে বসিয়েছি। আচ্ছা, এখন এখানে আমরা 3 ধরনের কম্বিনেশন দেখতে পাই। আমি ভালো করে খেয়াল করো, তোমরা নর্মালি 3 ধরনের কম্বিনেশন দেখতে পাবা। এই জায়গায় আমি 3টাই দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এই যে এখানে 3টা গ্রাফ আমি দেখালাম, 3টাই হচ্ছে স্মরণ ভার্সেস সময়ের গ্রাফ, এস ভার্সেস টি এর গ্রাফ। একটা হচ্ছে ধরো এই ধরনের একটা গ্রাফ দেখতে পাবা, আরেকটা হচ্ছে এই ধরনের একটা গ্রাফ তুমি দেখতে পাবা, আরেকটা হচ্ছে এই ধরনের একটা গ্রাফ তুমি দেখতে পাবা। এই 3 ধরনের গ্রাফ দেখা যায় সাধারণত স্মরণ ভার্সেস সময়ের মধ্যে। তো এখন এই 3টা গ্রাফ আসলে কী বোঝাচ্ছে সেটা বোঝাটা দরকার। তো এই 3টা গ্রাফ আসলে কী বোঝাচ্ছে সেটা আমরা বুঝতে পারবো এই 3টা গ্রাফের ঢালটা কেমন এবং ঢালটা কী বোঝাচ্ছে সেটার উপরে। কারণ আমি বলেছিলাম যে 1 ডাইমেনশনাল গ্রাফ, অর্থাৎ একটা রেখা যদি থাকে সেটা সরলরেখা হতে পারে, বক্ররেখা হতে পারে। একটা রেখা থাকলে তাকে 1 ডাইমেনশনাল গ্রাফ বলছি, এবং 1 ডাইমেনশনাল গ্রাফের ঢাল যা বোঝায়, স্লোপ যা বোঝায়, গ্রাফটা তাই বোঝায়। সো আমরা স্লোপের কাছে চলে যাব। তাহলে প্রথমেই আসি আমরা একদম প্রথম দিকে, যদি আমি তোমাকে কথাটা বলি যে এই 2 নাম্বার গ্রাফ দিয়ে শুরু করছি। 2 নাম্বার গ্রাফের কথাই যদি বলি, দেখো এই যে 2 নাম্বার গ্রাফটা, এই গ্রাফের স্লোপ কি বলো তো? স্লোপ বলতে কি বোঝায়? আমাদের বেসিক পার্ট আমরা বলেছিলাম যে কোনো স্লোপ বা যে কোনো ঢাল বলতে বোঝাচ্ছে, স্লোপ অথবা ঢাল বলতে বোঝায় কি জানো? স্লোপ অথবা ঢাল বলতে বোঝায় ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন। সো আমার ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইড বাই এক্স অক্ষের পরিবর্তন, এটাকে আমরা বলি স্লোপ বা ঢাল। তো এখন আমার এই যে 2 নাম্বার গ্রাফটা দেখতে পাচ্ছ, এখানে ওয়াই অক্ষে আছে স্মরণ এস, আর এক্স অক্ষে আছে সময় টি। তাহলে আমরা যদি বলি এই গ্রাফের ঢাল কত, তাহলে এই গ্রাফের স্লোপ বা ঢাল হচ্ছে ডেল এস ডিভাইডেড বাই ডেল টি, তাই না? ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইড বাই এক্স অক্ষের পরিবর্তন। এখন ডেল এস ডিভাইড বাই ডেল টি বলতে কী বোঝাচ্ছে? সময়ের সাথে সাথে স্মরণের যে পরিবর্তন, ঠিক আছে, চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাথে সাথে স্মরণের যে পরিবর্তন। সো সময়ের সাথে সাথে স্মরণ যদি পরিবর্তিত হয় তাকে আমরা নাম দিয়েছিলাম ভ্যালোসিটি, বেগ। তাহলে আমরা এটাকে বলতে পারি যে বেগ বা ভ্যালোসিটি। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো তো, যে এই যে গ্রাফটা এস ভার্সেস টি এর যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই গ্রাফের ঢালটা কি নির্দেশ করছে? ভ্যালোসিটি নির্দেশ করছে, বেগ নির্দেশ করছে। আচ্ছা, এর পরবর্তীতে আরেকটা কথা তোমাদেরকে বলেছিলাম যে আমার যদি সরলরেখা হয় তাহলে আমার ঢালটা কেমন হয়? সম হয়, ইউনিফর্ম হয়। আর যদি বক্ররেখা হয় আমার ঢালটা কেমন হয়? নন ইউনিফর্ম হয়। তো আমার এক্ষেত্রে কি এটা সরলরেখা নাকি বক্ররেখা? এটা হচ্ছে সরলরেখা। সরলরেখা হওয়ার কারণে এটার ঢালটা হবে সমঢাল। এই যে ভাইয়া সমঢাল বলতে বোঝাচ্ছি অ্যাকচুয়ালি সম শব্দটা থাকবে আর ঢাল যা নির্দেশ করবে সেই শব্দটা বসিয়ে দিব। তাহলে ঢাল কি নির্দেশ করছে? বেগ নির্দেশ করছে, বেগ শব্দটা বসিয়ে দিব। এটাকে সমঢাল বলছিলাম। আসলে সম শব্দটা বসাবো, ঢাল যা নির্দেশ করছে সেটাকে বসাই দিব, তাহলে আমার গ্রাফটা ওই জিনিসটা নির্দেশ করবে। তাহলে এই যে এটা সম, তারপর আমরা ঢাল বেগ নির্দেশ করছে তাই বেগকে বসিয়ে দিলাম। তাহলে আমরা এটাকে বলতে পারি সমবেগের একটা গ্রাফ। তাহলে এস ভার্সেস টি এর যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে গ্রাফটা, এই গ্রাফটা অ্যাকচুয়ালি কী নির্দেশ করছে? এই গ্রাফটা অ্যাকচুয়ালি নির্দেশ করছে সমবেগ। ইংলিশ যদি বলি তাহলে হচ্ছে ইউনিফর্ম ভ্যালোসিটি। তাহলে সমঢাল বোঝাতে পেরেছি আমি? সমঢাল বলতে আসলে বোঝাচ্ছি ইউনিফর্ম, তারপর ঢাল যেটা নির্দেশ করে সেটা ইউনিফর্ম ভ্যালোসিটি বোঝাচ্ছে এটা। তাহলে আরেকবার একটু করে রিপিট করছি। কোনো একটা গ্রাফ দেখার পরে যদি তোমাকে বলে এই গ্রাফটা কী নির্দেশ করছে, তখন তুমি প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে এই গ্রাফের বা ঢাল বা স্লোপ বের করবে। আচ্ছা, সো এই গ্রাফের ঢাল বা স্লোপ হচ্ছে কি দেখো তো? ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইড বাই এক্স অক্ষের পরিবর্তন, ডেল এস বাই ডেল টি। এখন ডেল এস বাই ডেল টি বলতে কী বোঝায়? সময়ের সাথে স্মরণের পরিবর্তন, যেটা বেগ বোঝায়। কাজেই আমার এই গ্রাফটা বেগ নির্দেশ করছে, আমার এই গ্রাফটা বেগ নির্দেশ করছে। এখন কথা হচ্ছে কোন জায়গায়? এখন কথা হচ্ছে এই যে আমার গ্রাফটা কি সরলরেখা নাকি বক্ররেখা? যদি সরলরেখা হয়ে থাকে তাহলে আমরা বলবো সমবেগ, আর যদি বক্ররেখা হয়ে থাকে তাহলে আমরা বলবো অসমবেগ। ইউনিফর্ম ভ্যালোসিটি, নন ইউনিফর্ম ভ্যালোসিটি। সো পাশের চিত্রে চলে যাব। পাশের চিত্রে একটু করে বলে রাখো তো, এরা এস ভার্সেস টি এর গ্রাফ। তাহলে ঢাল কি নির্দেশ করছে? ঢাল নির্দেশ করছে ডেল এস বাই ডেল টি সমান হচ্ছে ভ্যালোসিটি ভি। এখন গ্রাফটা কি সরলরেখা নাকি বক্ররেখা? গ্রাফটা অবশ্যই বক্ররেখা, কার্ভ লাইন, নট স্ট্রেট, কার্ভ লাইন। সো বক্ররেখা হওয়ার কারণে এই গ্রাফটা নির্দেশ করবে অসম, আর কিন্তু সম বলা যাবে না, অসম বেগ নির্দেশ করছে। তাহলে এই গ্রাফটা কি নির্দেশ করছে? এই গ্রাফটা অসম বেগ নির্দেশ করছে। তাহলে কতটা সহজে না আমরা একটা গ্রাফ কি নির্দেশ করছে বলে ফেলতে পারছি। এই যে বেসিকটা, এই বেসিকটা থাকা চাই, ঢালের যে বেসিকটা, এই বেসিকটা আমাদের থাকা চাই। আচ্ছা, তাহলে এটা অসম বেগ নির্দেশ করছে। এবার আমরা চলে যাব আমাদের ফার্স্ট ফিগার, প্রথম যে চিত্রটা আছে সেটাতে। দেখো তো ঢাল, তাহলে ঢাল কি নির্দেশ করছে? ডেল এস বাই ডেল টি, বেগ নির্দেশ করছে। আচ্ছা, এখন এটা কি সরলরেখা? হ্যাঁ, এটা সরলরেখা, কিন্তু একটা প্রবলেম হয়ে গেল। প্রবলেমটা কি দেখো, আমরা জানি এক্স
অক্ষের প্যারালাল কোনো লাইন থাকলে এক্স অক্ষের সমান্তরাল কোনো লাইনের ঢাল হচ্ছে শূন্য। কারণ আমরা বলেছিলাম ঢাল মানে কে কতটা উঁচু অথবা কে কতটা নিচু। কেউ যদি উঁচু হয় সেটা পজিটিভ ঢাল, কেউ যদি নিচু হয় সেটা নেগেটিভ ঢাল। আর কেউ যদি 1 ফুটাও এক্স অক্ষ থেকে উঁচু বা নিচু না হয়, অর্থাৎ এক্স অক্ষেই শুয়ে আছে, সে এক্স অক্ষের সমান্তরালে সে শুয়ে আছে, সে এক্স অক্ষ থেকে একটুও উঁচু হয় নাই, একটুও নিচু হয় নাই, তাহলে এক্স অক্ষে যদি কেউ শুয়ে থাকে, এক্স অক্ষের সমান্তরালে যদি কেউ থাকে, অর্থাৎ এক্স অক্ষের খাটে যদি কেউ শুয়ে থাকে, তাহলে সে তো উঁচু হচ্ছে না। তাই আমরা উঁচু না হওয়ার কারণে আমরা তার ঢাল বলবো শূন্য। তাহলে এক্স অক্ষের সমান্তরাল কোনো রেখার ঢাল হচ্ছে শূন্য। কাজে এই রেখাটার ঢাল হবে কত? শূন্য। তাহলে এই রেখার ঢাল কত? এই রেখার ঢাল হচ্ছে শূন্য, এই রেখার ঢাল হচ্ছে 0। তো ঢাল কি নির্দেশ করছে? বেগ নির্দেশ করছে। তাহলে এই রেখার বেগ কত? এই রেখার ভ্যালোসিটি, বেগ হচ্ছে শূন্য। তাহলে এটা হচ্ছে শূন্য বেগের গ্রাফ। তাহলে এই গ্রাফটাকে কি নাম দিব? এই গ্রাফটাকে আমরা নাম দিব শূন্য বেগ। আর কারো যদি ভ্যালোসিটি শূন্য হয়, ভ্যালোসিটি শূন্য বলতে কী বোঝায়? তার স্মরণের পরিবর্তন হচ্ছে না। কারণ আমরা জানি ভ্যালোসিটি বলতে বোঝাচ্ছে, বেগ বলতে বোঝাচ্ছে সময়ের সাথে স্মরণের পরিবর্তন। তো কারো ভ্যালোসিটি শূন্য, তার মানে সে সময়ের সাথে তো পরিবর্তিত হচ্ছে না তার স্মরণ। অর্থাৎ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, সময় যাচ্ছে, আমি তো যাচ্ছি না। আমি যদি না যাই, স্মরণের তো পরিবর্তন হবে না, তাহলে বেগের কোনো পরিবর্তন হবে না। এই হচ্ছে কথা। তা আমি যদি না যাই, আমি যদি দাঁড়িয়ে থাকি এই জায়গায়, তাহলে তুমি আমাকে কি বলবে? বলবে ভাইয়া স্থির দাঁড়িয়ে আছে, স্থির দাঁড়িয়ে আছে, ভাইয়া স্থির, ভাইয়া রেস্ট। হ্যাঁ, এই যে স্থির। তাহলে শূন্যবেগ বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে বস্তু স্থির আছে, স্থির থাকবে, বস্তু স্থির থাকবে। তার মানে এই গ্রাফটা কি নির্দেশ করছে? এই গ্রাফটা নির্দেশ করছে বস্তু স্থির থাকবে, এই জিনিসটা নির্দেশ করছে। এই গ্রাফটা কি নির্দেশ করছে? বস্তু স্থির থাকবে, এই বিষয়টা নির্দেশ করছে। অর্থাৎ বস্তু কি হবে না, তার স্মরণের পরিবর্তন হবে না। কারণ দেখো না তুমি, স্মরণের কোনো পরিবর্তন হয় নাই তো। স্মরণ আগে যেখানে ছিল ওই জায়গায় আছে। এই যে মনে করো স্মরণের মান 10 মিটার, ওই 10 মিটারেই কিন্তু আছে। সময় যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, সময় যাচ্ছে, সময় তো যাবে, সময়কে তো আর ধরে রাখা যাবে না, সময় যাচ্ছে, কিন্তু স্মরণের কোনো পরিবর্তন হয় নাই। কাজে এটাকে আমরা বলবো শূন্য বেগ অথবা স্থির থাকবে। তাহলে আমি একবার সামারি দিয়ে দিই, আমাকে কোনো একটা গ্রাফ কী নির্দেশ করছে সেটা বুঝতে পারবো তার ঢাল যা নির্দেশ করছে। এবং ঢাল যদি সরলরেখা হয় সম, আর যদি বক্ররেখা হয় অসম। বুঝাতে পেরেছি? আর যদি ঢাল শূন্য হয় তাহলে আমরা কি বলবো? স্থির। ঢাল যদি শূন্য হয় এই ক্ষেত্রে আমরা বলতেছি বেগের কোনো পরিবর্তন, স্মরণের কোনো পরিবর্তন হবে না, কাজে স্থির থাকবে। আচ্ছা, তো এবার স্মরণ ভার্সেস সময়ের পরবর্তীতে আমরা চলে যাব গতির আরও একটা ফ্যামিলি মেম্বার, বেগ ভার্সেস সময়ে। তাহলে এবার আমরা দেখব বেগ ভার্সেস সময়ে কী হয় সেটা। খুবই মজার এই টপিক্সটা, আগে বলেছি ভেরি ইন্টারেস্টিং টপিক্স। তাহলে এবার আসো আমরা দেখব বেগ ভার্সেস সময়। আচ্ছা, সো বেগ ভার্সেস সময়টা একটু খেয়াল করো, বেগ ভার্সেস সময়, ভ্যালোসিটি ভার্সেস টাইম। ওকে, সো ভ্যালোসিটি ভার্সেস টাইমের ক্ষেত্রেও কিন্তু খুবই ইন্টারেস্টিং কিছু ব্যাপার স্যাপার ঘটে যায় এখানে, আমরা একটু সেটা দেখব। প্রথমে এখানে আমরা 4 ধরনের কম্বিনেশন দেখতে পারি। একটা হচ্ছে আমি টাইম বসালাম আর এদিকে ভ্যালোসিটি বসালাম, এগেইন আমি টাইম বসাবো এবং ভ্যালোসিটি বসাবো। যেহেতু 4 ধরনের কম্বিনেশন দেখব ভ্যালোসিটি ভার্সেস টাইমের ক্ষেত্রে, তাই আমি 4টা গ্রাফ এঁকে ফেলছি। ভ্যালোসিটি ভার্সেস টাইমের 4টা গ্রাফ কিন্তু আমি এঁকে ফেলছি। বুঝতে পেরেছো বাবুরা? আমি যেহেতু বলেছি ভ্যালোসিটি ভার্সেস টাইমের 4টা কম্বিনেশন আমি দেখাবো, তাই ভ্যালোসিটি ভার্সেস টাইমের 4টা গ্রাফ আমি এঁকে ফেলেছি। এবার দেখো, একটা কম্বিনেশন হতে পারে এই যে এটা আগের মতো, আরেকটা কম্বিনেশন হতে পারে আগের মতো, আরেকটা কম্বিনেশন হতে পারে আগের মতো। শুধু একটা কম্বিনেশন আছে ভিন্ন, সেই কম্বিনেশনটা হচ্ছে এই ধরনের হতে পারে একটা গ্রাফ। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে 4টা গ্রাফ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আবার আগের মতো প্রথম 2 নাম্বার চিত্র দিয়ে শুরু করি, বুঝতে সুবিধা হবে। এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, ভি ভার্সেস টি, বেগ ভার্সেস সময়, তার ঢাল কি নির্দেশ করছে? ওই যে ঢাল বলতে বোঝাচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন বা এক্স অক্ষের পরিবর্তন, তাহলে ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি নির্দেশ করছে। তো ডেল ভি বাই ডেল টি এ কথার অর্থ কী? ডেল ভি বাই ডেল টি এ কথার অর্থ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন। তো সময়ের সাথে বেগের পরিবর্তনকে তো আমরা বলি ত্বরণ, কি অ্যাক্সিলারেশন। তাহলে চেঞ্জ অফ ভ্যালোসিটি উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড অ্যাক্সিলারেশন। সো ইউ ক্যান সে দ্য স্লোপ ইজ রেফার অ্যাক্সিলারেশন। এই যে স্লোপটা আছে, ঢালটা, সেটা কি বোঝাচ্ছে? ত্বরণ বোঝাচ্ছে। এরপর একটা কথা বলেছিলাম, রেখাটা কি সরলরেখা না বক্ররেখা? সরলরেখা, তাহলে এটা হবে সমত্বরণের গ্রাফ। তাহলে এই গ্রাফটা কি নির্দেশ করছে বাবুরা? সমত্বরণের গ্রাফ নির্দেশ করছে। তাহলে ভি ভার্সেস টি এর যে গ্রাফটা সরলরেখা এভাবে করে যাবে, সেই গ্রাফটা কি নির্দেশ করবে? সেই গ্রাফটা সমত্বরণ নির্দেশ করবে, ঠিক আছে, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নির্দেশ করবে। তাহলে এই গ্রাফটা ইউনিফর্ম
অ্যাক্সিলারেশন নির্দেশ করছে, ঠিক আছে। আচ্ছা, আর যদি আমার এখানে এস থাকতো তাহলে কিন্তু ইউনিফর্ম ভ্যালোসিটি নির্দেশ করতো। এর পরবর্তীতে পাশের চিত্রে চলে আসি। এখন আর আমার এত ঢাল বের করার দরকার পড়ে কি? না, চোখের দেখায় কিন্তু বলে দেওয়া যায় যে এটা একটা বক্ররেখা, কাজে অসম হবে, নন ইউনিফর্ম হবে। আর এটা ভি ভার্সেস টি, তাহলে ভি ভার্সেস টি এর যে ঢাল ছিল সেটা তো ত্বরণ নির্দেশ করতো, তাহলে এটাকে অসম ত্বরণ বলে। এখন আমরা চোখ বন্ধ করেই বলে দিতে পারি ব্যাপারটাকে, তাই না? আচ্ছা, এর পরবর্তীতে আসো লাস্টের ভ্যারি ইন্টারেস্টিং একটা কেস, ভালো করে খেয়াল করো, খুবই মজার। দেখতে মনে হচ্ছে 2 ডাইমেনশনাল গ্রাফ, কিন্তু আসলে এটা 1 ডাইমেনশনাল একটা রেখা। এই যে এটা জাস্ট একটা রেখা বোঝাচ্ছে, এটা হচ্ছে একটা রেখা বোঝাচ্ছে, দেখছো? এটা একটা স্ট্রেট লাইন, ওকে? এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, এই যে এ স্ট্রেট লাইন, ওকে? তাহলে এটা একটা জাস্ট রেখা বোঝাচ্ছে, এটা কিন্তু কোনো আবদ্ধ ক্ষেত্র বোঝাচ্ছে না, এটা কিন্তু 2 ডাইমেনশনাল বোঝাচ্ছে না। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে যে এটা একটা লাইন বোঝাচ্ছে, স্ট্রেট লাইন, এবং বলে দেওয়া থাকবে এটা একটা স্ট্রেট লাইন। আচ্ছা, তাহলে এই যে স্ট্রেট লাইনটা দেখতে পাচ্ছ, আমাদের ঢালের যে বেসিকটা ছিল, স্লোপের যে বেসিকটা ছিল, স্লোপের বেসিকটা ছিল যে কেউ যদি এক্স অক্ষ থেকে উপরে উঠে যায় তাহলে সেটাকে আমরা বলি পজিটিভ স্লোপ। স্লোপ বলতে কে কত উঁচু সেটা বোঝাচ্ছে। সো কেউ যদি এক্স অক্ষ থেকে উঁচু হয়, অর্থাৎ উপরে ওঠা শুরু করে, তাহলে সেটার স্লোপটা হচ্ছে পজিটিভ। আবার অনুরূপভাবে কেউ যদি নিচে নামা শুরু করে তাহলে সেটাকে আমরা নেগেটিভ বলবো, কারণ উপর উঠলে যদি পজিটিভ বলি তাহলে খুবই কমন সেন্স যে নিচে নামলে নেগেটিভ বলবো। কাজেই আমার যখন এটা নিচে নামবে তখন তার স্লোপটা কেমন হবে? নেগেটিভ হবে। আচ্ছা, প্রথমে আসি যে এটার স্লোপ কী নির্দেশ করছে। এটার যে ঢাল সেটা নির্দেশ করছে ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। সময়ের সাথে বেগের পরিবর্তনকে বলি ত্বরণ, কিন্তু এটা নেগেটিভ, তাই আমরা বলবো মাইনাস। আমরা সামনে একটা মাইনাস দিয়ে দিলাম। হোয়াই মাইনাস? বিকজ দ্য স্লোপ অফ দিস কার্ভ ইজ নেগেটিভ, ইজ ডাউনওয়ার্ড। কোনো কিছু যদি নিচে নেমে যায়, ডাউনওয়ার্ড হয়, তাহলে তার স্লোপটা নেগেটিভ হবে, তাই আমরা নেগেটিভ দিয়েছি। এরপর এটা কি সরলরেখা নাকি বক্ররেখা? এটা হচ্ছে সরলরেখা। সো সরলরেখা স্ট্রেট লাইন হলে আমরা বলবো সম, ইউনিফর্ম। আর এটা কি নির্দেশ করছে? ত্বরণ নির্দেশ করছে, তাহলে এটাকে আমরা বলবো নেগেটিভ সমত্বরণ। মাইনাস ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, নেগেটিভ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, এটাকে আমরা বলবো মাইনাস সমত্বরণ। তো মাইনাস সমত্বরণকে একটা ফিজিক্সের অন্য একটা টার্মে ডাকা হয়। মাইনাস সমত্বরণকে আমরা কি বলতে পারি? মাইনাস সমত্বরণ মানে হচ্ছে সমমন্দন। তাহলে আমার এই গ্রাফটা কি নির্দেশ করে? এই গ্রাফটা সমমন্দন নির্দেশ করছে। সমমন্দনের ইংলিশ টার্ম কি? আমরা অ্যাক্সিলারেশন দ্বারা বোঝাই অ্যাক্সিলারেট করা কাউকে। তাহলে আমরা যদি এবার সমমন্দন অপোজিট ওয়ার্ড বলি, তাহলে অপোজিট ওয়ার্ডে অবশ্যই ডি আসবে, তাহলে ডিসেলারেট, অ্যাক্সিলারেট, ডিসেলারেট, ডিক্রিজ হচ্ছে আর কি, অ্যাক্সিলারেশনটা ডিক্রিজ হচ্ছে, অথবা নেগেটিভ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, ঠিক আছে? তাহলে সমত্বরণ মানি, মাইনাস সমত্বরণ মানি সমমন্দন, অর্থাৎ মাইনাস অ্যাক্সিলারেশন বলতে বোঝাচ্ছে ডিসেলারেশন, ওকে? এর পরবর্তীতে চলে আসো এরপরে লাস্ট ওয়ান। তাহলে আমরা বুঝতে পারছি এটা সমমন্দন কেন নির্দেশ করছে, ঢালটা নিচের দিকে নেগেটিভ, তাই। এবার চলে আসো লাস্ট ওয়ান। এখানে বলো তো আমাকে আগের মতো ঢালটা কি নির্দেশ করছে? ঢালটা তো ত্বরণ নির্দেশ করছে, ভালো কথা, এবং ঢালটা হচ্ছে শূন্য। কাজেই শূন্য ঢাল হওয়ার কারণে আমরা বলতে পারি যে এই গ্রাফের যে অ্যাক্সিলারেশনটা, ত্বরণটা, সেটা শূন্য। এই গ্রাফের ত্বরণ শূন্য। আচ্ছা, কারো যদি ত্বরণ শূন্য হয় আসলে কি বোঝায়? ত্বরণ বলতেই বোঝাচ্ছে বেগের পরিবর্তন হওয়া। তো ত্বরণ শূন্য মানে বেগের পরিবর্তন হবে না, সেটাই তো আমরা বলতে পারি, এবং আমরা ম্যাথমেটিক্যালিও সেটা বলতে পারি। আমরা জানি গতির সূত্র থেকে ত্বরণ মানে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। কারো যদি ত্বরণটা শূন্য হয়ে যায় তাহলে আমরা টিকেও পাশে পাঠালে তাহলে আমরা পাচ্ছি, দেখো তো, ভি মাইনাস ইউ সমান 0। তার মানে বেগের পরিবর্তন হচ্ছে না তার। তো বেগের পরিবর্তন না হওয়ার অর্থ কী? বেগের পরিবর্তন না হওয়ার অর্থ হচ্ছে ভি সমান ইউ হবে। তাহলে ভি মাইনাস ইউ সমান যদি 0 হয়, বেগের পরিবর্তন হচ্ছে না, তাহলে আদি বেগ যা ছিল শেষ বেগ তাই হবে। বস্তু যেমন বেগে যাচ্ছে তেমন বেগেই যাবে। এই যেমন বেগে যাচ্ছে তেমন বেগে যদি বস্তু যায় তাহলে আমরা বলি তার বেগের পরিবর্তন হচ্ছে না, আর বেগের পরিবর্তন না হওয়াকে আমরা বলি সমবেগ। তাহলে এটা আসলে কি বোঝাচ্ছে? সমবেগ বোঝাচ্ছে, ইউনিফর্ম ভ্যালোসিটি বোঝাচ্ছে। তাহলে ভ্যালোসিটি ভার্সেস টাইমের যে গ্রাফটা এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ যে গ্রাফের স্লোপ বা ঢালটা শূন্য, ওই গ্রাফটা কি বোঝায়? সমবেগ বোঝায়। তাহলে দেখো ভাইয়া, আমরা কিন্তু 60টা গ্রাফ দেখেছি একমাত্রিকের। 60টা গ্রাফে আমার কি নির্দেশ করেছে? ঢাল যা নির্দেশ করেছে, ঢাল যা বুঝিয়েছে সেটাই নির্দেশ করেছে। সো পরীক্ষায় কিন্তু আমাকে প্রশ্ন করবে এরকম একটা গ্রাফ দিয়ে যে এই গ্রাফটা আসলে কী নির্দেশ করছে। আমরা অনেক সময় আসলে এই বিষয়গুলো ধরতে পারি না, আমাদের কেমন জানি একটু কঠিন লাগে। আমার আজকে থেকে আশা করি আর কঠিন লাগবে না, যে ঢালটা আসলে সেটাই ঢালটা যা নির্দেশ করে গ্রাফ সেটাই নির্দেশ করে।